আসসালামু আলাইকুম। গায়রত কি? সাহাবীরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ বড়ই ভয়ঙ্কর। এখনকার সময়ের পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের স্ত্রীর বেপরদা ছবি ফেসবুকে আপলোড দেয়। আল্লাহুম্মা গফিরলি। একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তার স্ত্রী কেমন আছে। তিনি উত্তর দিলেন, যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম। মক্কার এক মুশরিক তার উটকে জবেহ করে দিচ্ছিল। তখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উটটি জবেহ কেন করলেন? আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের ওপর আমার স্ত্রী আমার মহিলারা বসত, বিক্রি করে দিলে এই উটের ওপর অন্য পুরুষ বসবে, এটা আমার সহ্য হবে না, তাই এই উট আমি রাখব না। একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি দশা! আস্তাগফিরুল্লাহ। গায়রতহীন পুরুষরা সবাই দায়ুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা জান্নাত তো পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডায় ব্যস্ত থাকে। বউয়ের চুল দেখা যাবে, তাতে কষ্ট পাবে তো দূরের কথা। বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শুনে, মেয়েটা কেমন রে। বন্ধুদের চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আল্লাহুম্মা গফিরলি। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, অনেকে গায়রত কি সেটাও জানে না। হায় আফসোস। মহিলারা আজ বোঝে না গায়রতের মর্ম, বরং তারা গায়রতহীন চাকচিক্যময় নিবেদিত পুরুষদেরই খুঁজে ফিরে হর হামেশা। ইয়া আল্লাহ, বোঝার তৌফিক দান করুন সকল মুসলিম ভাই বোনকে। বরাবরের মতোই বলছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন।